ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। প্রতিদিনের রেসিপির মতো আজকেও আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল, বিশেষ করে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু সবার কাছে অনেক প্রিয় এবং অনেক পছন্দের। তাই আজকে একদম ঠান্ডা ঠান্ডা একটি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটি আরও স্পেশাল বলেছি এই কারণে, এটি হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিম। ক্ষীরমালাই আইসক্রিমটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। আর আজকে এই ক্ষীরমালাই আইসক্রিমটির পুরো রেসিপি এবং সিক্রেট টিপস সহ শেয়ার করব আপনাদের সাথে। ক্ষীরমালাই আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণের লিকুইড দুধ নিয়েছি। আর এই দুধের মধ্যে দিয়ে দিব এখন হাফ কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ। এখানে আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও হাফ কাপ পরিমাণের ব্যবহার করতে পারেন। তবে আমি গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে আজকে তৈরি করে দেখাবো। আর ঘরে কিন্তু সবারই এই সব উপকরণ কম বেশি থাকে, তাই খুব সহজেই এই অল্প উপকরণ দিয়ে ক্ষীরমালাই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। এখন ভালো করে নেড়েচেড়ে আমি জাল করে নেব। আর 2 কাপ দুধ কিন্তু আমি কমিয়ে 1 কাপ পরিমাণে করে নেব। এজন্য অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে ঘন করে নিতে হবে। যেহেতু ক্ষীরমালাই আইসক্রিম আমি তৈরি করব, এজন্যই এই দুধের ক্ষীরটা আগে তৈরি করে নিতে হবে। আরও এর মধ্যে একটি সিক্রেট জিনিস আমি শেয়ার করব, সেটি আমি পরে দেখাচ্ছি। আগে আমি ভালো করে জাল করে নিলাম। এখন আমি এই সিক্রেটটা টিপসটা বলে দেব। এর মধ্যে কিন্তু আমি খেজুরের গুড়টা অ্যাড করেছি। আর এই খেজুরের গুড়টা মেল্ট করলে 3 চামচের মতো হবে। বাজার থেকে যে পোলার ক্ষীরমালাই আইসক্রিমটা আপনারা খেয়ে থাকেন বা যে কোনো ক্ষীরমালাই আইসক্রিমটা কিনে থাকবেন, দেখবেন যে খেজুরের গুড়ের একটি স্মেল পাওয়া যায়। এটি কিন্তু একটি গোপন টিপস। আর খেজুরের গুড়টা দিলে বা লিকুইডটা দিলে একদম পারফেক্ট আপনারা যে ক্ষীরমালাই আইসক্রিমের টেস্টটা পেয়ে যাবেন। দেখুন আমি জাল করে কিন্তু ঘন করে 1 কাপ পরিমাণে করে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে আপনাদের আমি মেপে দেখাচ্ছি 1 কাপ পরিমাণে হয়েছে কিনা। আর এটি ঠান্ডা করে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তাই আমি কাপে ঢেলে নর্মাল ফ্রিজে 20 মিনিটের মতো সংরক্ষণ করে ঠান্ডা করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এই যে দেখুন 1 কাপ পরিমাণে হয়ে গেছে। আমি এখন নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আর এইটি যতক্ষণ ঠান্ডা হতে থাকবে, অন্যদিকে আমি আরও একটি পাত্র নিয়ে 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি এখানে। আর এই হুইপ ক্রিমটা ভালো করে বিট করতে হবে। বিটার দিয়ে ভালো করে বিট করে ফোমি করে নিতে হবে। ডিপ ফ্রিজ থেকে আমি হুইপ ক্রিমটা বের করে ভালো করে বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো বিট করলেই দেখুন একেবারে পারফেক্ট কিন্তু ফোমি হয়ে গেছে। এখন এই যে ক্ষীরমালাইটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিয়ে আবারও ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিতে হবে আইসক্রিম তৈরি করার জন্য। ভালো করে আমি বিট করে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা কিন্তু তৈরি করা একেবারেই সহজ। আপনারা অনেকে ভাবতে পারেন যে আইসক্রিম কিভাবে তৈরি করব। একেবারেই সহজ এবং অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা ঘরে বসে আইসক্রিমটা তৈরি করতে পারবেন। আর এই আইসক্রিমটা এতটা টেস্টি হয় যে বাজার থেকে আর কিনে খেতেই চাইবেন না, যে এতটা টেস্টি হয়ে থাকে এই ক্ষীরমালাই আইসক্রিমটা। আমি চারি সাইডে একটু একসাথে করে নিয়ে আবারও ভালো করে বিট করে নিব। আরও 2 মিনিট পরে বিট করা কিন্তু আমার হয়ে যাবে। ভালো করে আমি বিট করে নিচ্ছি। এই যে দেখুন আমি বিট করে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। আইসক্রিমের জন্য কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট এবং রেডি। একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। এখন দেখুন একটি আমি আইসক্রিম তৈরি করার জন্য আইসক্রিমের যে বক্স থাকে সেটি নিয়েছি। তার মধ্যে এখন সবটুকু আইসক্রিম ঢেলে দিয়ে আমি এখন ভালো করে স্প্যাচুলার সাহায্যে উপর দিয়ে সমান করে দেব। হাফ লিটার দুধ দিয়ে কিন্তু 1 লিটার আইসক্রিম আমার তৈরি হয়ে গেল। দেখুন চারিপাশে সুন্দর করে আমি সমান করে দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি উপর দিয়ে দেব ডেকোরেশনের জন্য। তার আগে ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এই উপরের অংশটা সমান হতে পারে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে। সমান করে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে, কিন্তু এটি অপশনাল। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। এটা নিজস্ব ব্যাপার, যে যেমন পছন্দ করেন সেভাবে ডেকোরেশনটা করে নেবেন।
উপর দিয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব ডিপ ফ্রিজে। যেখানে মাছ মাংস রাখা হয় সেইখানে আপনারা রেখে দেবেন। 12 ঘন্টা থেকে তার পারলে আরও একটু বেশিও রেখে দিতে পারেন, কারণ ক্ষীরমালাই আইসক্রিমটা কিন্তু একদম বরফ হয় না, মিডিয়াম হয় আর খেতে হয় অনেকটাই টেস্টি। দেখুন আমার ক্ষীরমালাই আইসক্রিমটা কিন্তু আমি 12 ঘন্টা পরে সার্ভ করে নিয়েছি। একদম পারফেক্ট হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেয়ে তো কি বলবো, অসম্ভব টেস্টি হয়েছে। বাসার সবাই অনেক পছন্দ করেছে। আমাকে তো বলেছে যে বারবারে বানিয়ে দিতে। তার মানে এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খাওয়ান তাহলে বাজারের কেনা আইসক্রিম আর খেতেই চাইবেন না। খুবই টেস্টি হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। খুব সহজভাবে কিন্তু আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।